হাঁ মানে আজাদি, না মানে গোলামি। ধূপখোলা মাঠে জামায়াত আমিরের বিস্ফোরক ঘোষণা। আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকার রাজপথে আজ এক অন্যরকম নির্বাচনী উত্তাপ। পুরান ঢাকার ঐতিহাসিক ধূপখোলা মাঠে আজ 11 দলীয় জোটের বিশাল জনসভায় হাজির হয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে হাঁ না ভোট নিয়ে তিনি আজ যে ব্যাখ্যা দিলেন তার রীতিমতো ভাইরাল। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবারের গণভোটে হাঁ মানে আজাদি আর না মানে হবে গোলামি। কেন তিনি এমন কঠোর বার্তা দিলেন, আর কেনই বা রাষ্ট্রের টাকা থাকলেও বেকার ভাতা দিতে রাজি নন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ দুপুরে ধূপখোলা মাঠে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, তাই এবারের গণভোট হবে জাতির মুক্তির সনদ। তিনি বলেন, সবাই হাঁ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে। তবে কেবল ভোট দিলেই হবে না, ভোট চুরির বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তার কড়া নির্দেশ, ভোট পাহারা দিতে হবে এবং কেউ যদি ভোট দখল করতে আসে তবে তাকে প্রতিরোধ করতে হবে। জামায়াত আমির আজ এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও দেব না, কারণ এতে অলসতা বাড়ে। তার প্রতিশ্রুতি, ভাতা নয়, যুবকদের হাতকে কর্মসংস্থানের মাধ্যমে শক্তিশালী করা হবে। ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন, দায়িত্ব পেলে পুরান ঢাকা সহ পুরো দেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে ফুলের মতো সাজানো হবে। জনসভায় ঢাকা 6 আসনের ডক্টর আব্দুল মান্নানের হাতে দাঁড়িপাল্লা এবং ঢাকা 8 আসনের জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। অন্যদিকে কর্নেল অলি আহমেদ ডাক দিয়েছেন দালাল মুক্ত বাংলাদেশ গড়ার। ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামও শিক্ষাঙ্গনের নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমানের এই হাঁ না ভোটের সমীকরণ কি ঢাকার ভোটারদের মনে দাগ কাটবে? বেকার ভাতা না দিয়ে কর্মসংস্থান তৈরি পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। পুরান ঢাকার এই উত্তাল জনসভা এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।